ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ২০ বছর আগে নিঝুমপুরের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের একদম উত্তর প্রান্তে ঘন বাঁশ ঝাড় আর পুরনো তেঁতুল গাছের আড়ালে অবস্থিত ছিল একটি পরিত্যক্ত মাটির বাড়ি। গ্রামের মানুষ একে ডাকত বুড়ির ভিটা বলে। লোকমুখে প্রচলিত ছিল সেখানে এক বৃদ্ধা একাকী বাস করতেন, যাকে ডাইনি সন্দেহে গ্রামবাসী এক অমাবস্যার রাতে পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগে তিনি অভিশাপ দিয়েছিলেন, এই ভিটায় যে পা রাখবে সে আর কখনো ভোরের আলো দেখবে না। তখনকার সময়ে শহরের ৩ কলেজ পড়ুয়া বন্ধু রাশেদ, সিয়াম আর জাহিদ ভূত শিকারের নেশায় সেই গ্রামে আসে। গ্রামের মোড়লের শত নিষেধ সত্ত্বেও তারা বাজি ধরে অমাবস্যার রাতেই বুড়ির ভিটায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তাদের সাথে ছিল ক্যামেরা, টর্চ আর এক বুক সাহস। রাত যখন ঠিক ১২টা, চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ হয়ে গেল। এমনকি ঝিঝি পোকার ডাকও হঠাৎ বন্ধ হয়ে গেল। রাশেদ তার ক্যামেরা অন করে ভাঙা উঠোনে দাঁড়ালো। সিয়াম আর জাহিদ টর্চের আলো ফেলে ভাঙা ঘরের ভেতরটা দেখছিল। ধুলোবালি আর মাকড়সার জালে ভরা ঘরটা দেখে মনে হচ্ছিল এখানে বহু বছর কোনো মানুষের পা পড়েনি। হঠাৎ জাহিদের মনে হলো তার পেছনে কেউ ফিস ফিস করে কিছু বলছে। সে চমকে উঠে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। সে ভাবলো হয়তো তার মনের ভুল। কিন্তু ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা শুকনো কাঠের চেয়ার নড়ে ওঠার শব্দ হলো, ক্যাচ ক্যাচ। টর্চের আলো ফেলতেই তারা দেখল চেয়ারটি নিজে নিজেই দুলছে। ভয়ে জাহিদের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর এক তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। বাতাসটা এত ঠান্ডা হয়ে গেল যে তাদের মুখ থেকে ধোঁয়া বের হতে লাগলো। রাশেদ তখনও ক্যামেরা ধরেছিল। সে ক্যামেরার লেন্স দিয়ে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে দোদুল্যমান চেয়ারটির উপর বসে আছে এক বিভৎস চেহারার বুড়ি। তার চুলগুলো সাদা এবং উস্কো খুস্কো, চামড়া ঝুলে পড়েছে আর চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, খালি চোখে তাকালে চেয়ারটি সম্পূর্ণ খালি দেখাতো। শুধু ক্যামেরার স্ক্রিনেই সেই অবয়বটি স্পষ্ট ছিল। বুড়িটি ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকালো এবং এক ভয়ঙ্কর খিলখিল হাসিতে ফেটে পড়ল। সেই হাসি মানুষের গলার আওয়াজ ছিল না, যেন অনেকগুলো কঙ্কাল একসাথে চিবানোর শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে সিয়াম চিৎকার করে বলল, আমাদের এখান থেকে পালাতে হবে। তারা যখনই দরজার দিকে দৌড় দিল, দড়াম করে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কোনো অদৃশ্য শক্তি জাহিদের পা দুটোকে মাটির সাথে চেপে ধরল। সে মেঝেতে আছাড় খেয়ে পড়ল এবং অদৃশ্য কিছু একটা তাকে টেনে অন্ধকার ঘরের ভেতরের দিকে নিয়ে যেতে লাগলো। জাহিদ আর্তনাদ করে বলল, বাঁচাও, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। রাশেদ আর সিয়াম মরিয়া হয়ে জাহিদের হাত ধরে টানার চেষ্টা করলো, কিন্তু শক্তির ভারসাম্য তারা বজায় রাখতে পারল না। এক ঝটকায় জাহিদকে অন্ধকারের গভীরে টেনে নেওয়া হলো এবং ঘরের ভেতরের দরজাটি লক হয়ে গেল। এরপর ভেতর থেকে শুধু হাড় মড়মড় করার শব্দ আর জাহিদের শেষ গুঙানি ভেসে এলো। ভয়ের দিশেহারা হয়ে রাশেদ আর সিয়াম জানলা ভেঙে কোনো মতে প্রাণ হাতে নিয়ে বাইরে পালিয়ে আসে। পরদিন সকালে গ্রামবাসীরা পুলিশ নিয়ে সেই ভিটায় যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরের ভেতর জাহিদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। শুধু ঘরের মেঝেতে রক্তের দাগ দিয়ে লেখা ছিল একটি বাক্য, পরের অমাবস্যায় আবার এসো। আজও অমাবস্যার রাতে সেই ভিটার পাশ দিয়ে গেলে নাকি এক যুবকের কান্নার আওয়াজ আর এক বুড়ির খিলখিল হাসির শব্দ শোনা যায়। এই ছিল আজকের ঘটনা। আমরা আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।